লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচরের মেঘনা নদীর ভাঙনে বারবার নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। নদী গর্ভে চলে গেছে অনেকের ঘরবাড়ি, পৈতৃক ভিটে, তবু এখনো নেই স্থায়ী বাঁধ। এলাকাবাসী বলছে, শুধু আশ্বাসে আর বাঁচতে চায় না, দ্রুত কার্যকর পদক্ষেপ চায়। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকার বাঁধ নির্মাণে সবুজ পাতা প্রকল্প নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীর কিনারে চুপচাপ বসে থাকা এই মানুষটি ৪৬ বছর বয়সী জমির উদ্দিন। পাশে ভাঙা মাটির স্তূপ, দূরে গড়িয়ে চলা বিশাল মেঘনা। চোখে ভাসছে নিজের শেষ ভিটে মাটির স্মৃতি। জানান ২০০৮ সাল থেকে ৩ বার হারিয়েছেন ভিটে মাটি। নদী গর্ভ আমার ধরেন অনেক জায়গা চলে গেছে। আমার পরে 2 থেকে 3 খানি জমি ছিল আমার নিজের, আরো মানুষের ছিল। এই জায়গাতে এখন শুধু আমার বিটা গাছের সাথে এখন নদী এখন বাড়াইতেছে, পানি বাড়াইতেছে। এই নদীর গর্ভে মানে আমি বারবার বঞ্চিত হইতেছি। এখন এটা আমার শুধু দাবি যে আমরা এই সাধারণ জনগণ আমরা কোথায় যাবো, কার কাছে যাইব? আমাদের কোনো যে বাড়িঘর কিনে বর্তমানে যে জায়গা জমির দাম, যে আমরা তো অন্য কোনো দিকে যাইছেন বা কিনে যে বাড়ি কোনো ব্যবস্থা নাই। এখন আমরা যেখানে আছি এখানে যেভাবে থাকতে পারি, উনি যখন দ্রুত বেগে যান আমাদের নদী মাঝার কাজটা যান বা করে দেয়, এইটা আমাদের দাবি। জমির উদ্দিন একা নন। ৬৫ বছর বয়সী আব্দুর রহিম এবং ৬০ বছর বয়সী শেখ ফরিদ সহ আরও অনেকেই একাধিকবার নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছেন, অথচ দীর্ঘদিনেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ। স্থানীয়দের দাবি, মেঘনার ভাঙনে ইতিমধ্যে শতাধিক বসতঘর, দোকানপাট, মসজিদ, মাদ্রাসা সহ একাধিক সামাজিক প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। এখন হুমকির মুখে ঐতিহ্যবাহী বয়ারচর বাজার। তারা বলেন, প্রায় ২০ বছর আগের বেড়িবাঁধ দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙে পড়েছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণই এখন একমাত্র সমাধান বলে মনে করছেন স্থানীয়রা। এই বাজারগুলা জানি ২৫ বছর এখন বয়স চলে। এখন নদী ভাঙি চুরি এখন সবগুলো জ্ঞানী এখন বাজারের ভিতরে ঢুকে যাইতেছে। এখন জ্ঞানী আমাদের কোনো উপায় নাই। এখন সরকার যদি জ্ঞানী আমাদেরকে কোনো সাহায্য করে তাহলে এখানে আমরা বাঁচতে পারি, না হলে কোনো উপায় নেই। ব্রিজের পূর্বপাশে 50টা বাড়িঘর, বেড়ি এবং এগুলো বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কবরস্থান ছিল, এগুলো সব নদীর গর্ভে বিলীন হয়ে যায়। মেইন রাস্তার সড়কের ব্রিজের থেকে 20টা ঘর ভেঙে গেছে এবং কালা রাস্তাটাও ভেঙে গেছে, যাতায়াতের অসুবিধা। অবতন্ত্র কেন্দ্র এখানে কোটি কোটি টাকা এখানে চালান দিছে, কিন্তু অবতন্ত্র কেন্দ্রটাও ভাঙি যাইতেছে, ব্রিজটাও ভাঙি যাইতেছে। 30,000 লোক আছে যে এরা বসস্থান আছে, যে নদীটা ভাঙি যাইতেছে, অবতন্ত্র কেন্দ্রটা ভাঙি যাইতেছে, ব্রিজটাও ভাঙি যাইতেছে, মেইন রাস্তাটাও ভাঙি বিলীন হয়ে গেছে। যে এবং আমরা এই কাজটা চাই যেন আমাদের কাজটা দ্রুত গতিতে হয়। বয়ারচরের মানুষ আর চুপ নেই। সম্প্রতি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তাদের একটাই দাবি, বাঁচতে চাই, স্থায়ী সমাধান চাই। জমি হারানো মানুষগুলো এখন শুধু ক্ষতিগ্রস্ত নয়, তারা অসহায়। প্রতিটি মুহূর্তই আতঙ্কে রাত কাটে তাদের। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে এই বয়ারচরের লাখো মানুষের প্রাণের দাবি আমরা আপনাদের সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছি যে আমরা যেন খুব দ্রুতই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 920 কোটি টাকা বরাদ্দের সেই প্রকল্পটি পাস করে আগামী 3 মাসের ভিতরে যেন এই বয়ারচরের টেকসই বেড়িবাঁধের কাজ শুরু করা হয়। সেজন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে এবং বাংলাদেশের পরিচালনায় যিনি দায়িত্বে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, এই বয়ারচরের মানুষের প্রাণের দাবি। বসবাসের উপযোগী করেছিলাম, 1 লক্ষ লোকের বসতি এখনো চলমান আছে। এর ভিতরে আজকে মেঘনার যে প্রবল স্রোত, আগে একবার মানুষ তাদের বিষয় সম্পত্তি হারিয়ে একদম নিঃসঙ্গ হয়ে পড়ার পরে এই ভয়াস্তর অবস্থান নিয়েছে। এখন বর্তমানে বয়াস্তরের প্রায় 5 কিলোমিটার দক্ষিণে এই মেঘনার প্রবল স্রোতে ভেঙে গেছে, মানুষ আবারও অসহায় হয়ে পড়েছে। লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরে প্রতি বছর নদী ভাঙনে শত শত মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। এখন সময় কথার চেয়ে কাজে ফেরা, না হলে জমি ভিটে মাটি হারানোদের কান্না থামবে না, শুধুই বাড়বে।
তবে মেঘনার ভয়াবহ ভাঙন ঠেকাতে রামগতি উপজেলার প্রায় 10 কিলোমিটার এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সবুজ পাতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ব্রিজের ওই পারে যে বয়ারচর আছে সেটা হচ্ছে আমাদের বয়ারচরে আমাদের সীমানা হচ্ছে টাঙ্কির বাজার পর্যন্ত লক্ষ্মীপুর জেলার মধ্যে। বয়ারচরে আমাদের আগে সিডিএসপির কাজ করা হয়েছিল, মাটির বাঁধ ছিল যেখানে ইদানিং ভাঙনের হার অত্যন্ত বেশি এবং গত কয়েক বছরে মানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা প্রতি লেন্থে ভেঙে গেছে। এই মুহূর্তে আমরা লাস্ট বন্যা সিজনে আমরা যেটা দেখেছি এখানে মানে বাড়িঘর সব বাঁধ পর্যন্ত ভেঙে যাচ্ছে। আমরা ইতিমধ্যে কিছু ইমার্জেন্সি কাজ করেছি এবং সেই বাঁধগুলো আমরা রক্ষণাবেক্ষণ করছি, কিন্তু এখানে স্থায়ী বাঁধের প্রয়োজন। মানুষের যেটা চাহিদা সেটা স্থায়ী বাঁধ প্রয়োজন, মানে সাস্টেনেবল এমব্যাঙ্কমেন্ট, নদী তীর সংরক্ষণ কাজ সহ। নদী শাসনের দাবি বহুদিনের, কিন্তু বাস্তবায়ন নেই। বয়ারচরবাসী চায় এই গল্প যেন বারবার না ফিরে আসে। দ্রুত বাস্তবায়ন হোক টেকসই বাঁধ, তা না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে বয়ারচর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।